ওয়েলকাম টু পিকুলিয়ার পাইলসের এপিসোড 3। আচ্ছা, আজকে যার কথা বলবো তার রেকর্ড আমার এখানে লেখা আছে আর কি। আমি বহুত দিন ধরে চেষ্টা করছিলাম ডিজিটালাইজেশন করার আমাদের সব কেসগুলোকে। আমি এখনও সব করে উঠতে পারিনি, আমি জানি না কবে করে উঠতে পারবো, আদৌ আমি এই জন্মে করে উঠতে পারবো কিনা আমি জানি না, তবে এটা আমার ডিজিটালাইজেশন করা আছে। সো লেটস গো। আচ্ছা, 33 বছরের মহিলা, 5 বছর আগে বাচ্চা হয়েছে, 5 বছরের বাচ্চা আছে। বাচ্চা যখন পেটে ছিল তখন থেকে তার শুরু হয় পাইলসের সমস্যা। তখন ওই যে আয়রন ট্যাবলেট খায়, তারপর থেকে শুরু হয়। এটা হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, ওনার একটা ফ্যামিলিতে পাইলসের হিস্ট্রি আছে। ওনার প্যাটার্নাল সাইডে ওনার বাবার পাইলস আছে। এবার আর একটা যেটা ঘটনা, ওনার 6 বছর বয়সে টাইফয়েড হয়েছিল। টাইফয়েডের জার্মের সাথে আমাদের গল ব্লাডার বলো লিভার বলো এর খুব ভালো সম্পর্ক আছে। টাইফয়েড ছেড়ে যাওয়ার পর জার্মটা কি ওখানে বসে থাকে, ওই জন্য পেটের যে ব্যাপার স্যাপার বা লিভার জনিত যে সমস্যা, গল ব্লাডার জনিত সমস্যা টাইফয়েডের পর কিন্তু থেকে থাকে। তোমার বহু বছর পরেও সে কিন্তু তোমাকে ফ্লায়ার আপ করবে এবং সে কিন্তু তোমাকে জ্বালাবে। ওকে, এবার ওনার যেটা সমস্যা, সেই যে আয়রন ট্যাবলেট খেলো, হ্যাঁ, সেই তারপর থেকে ওনার সমস্যাগুলো শুরু হয়। আচ্ছা, ওনার আর কি হয়, ওনার দেখো প্রেজেন্ট কমপ্লেন হচ্ছে ব্লিডিং ডিউরিং অ্যান্ড আফটার ডিফিকেশন, পেন আফটার ডিফিকেশন, মানে ওনার পায়খানা করার সময় এবং পায়খানা করার পর ব্লিডিং হচ্ছে এবং যন্ত্রণা করছে, পেন, নামনেস, ভার্টিগো, টিংলিং সেন্সেশন ইন ফিঙ্গার অ্যান্ড বোন। আচ্ছা, ওনার কি ছিল না, গা হাত পা অবশ হয়ে যেত, ঝিনঝিন করতো, তার সাথে ওনার কি ছিল, ভার্টিগো ছিল, ওনার মাথা ঘুরতো। এই ক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি, ওনার ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে এসেছিল ওনার হিমোগ্লোবিন 8.5। কি হলো ভাই এত আয়রন ট্যাবলেট খেয়ে? তার মানে এটা খুব ভালোভাবে বোঝা যায় ওই আয়রন ট্যাবলেটের কোনো অ্যাসিমিলেশন হয়নি। পরিষ্কার কথা, এটা বলতে কোনো বাধা নেই, কারণ তারপরেও 8.5 হিমোগ্লোবিন এবং এই ধরনের উল্টোপাল্টা সাইড এফেক্ট, এটা কাম্য নয়। আচ্ছা, দিস ইজ নট অ্যাট অল এক্সপেক্টেড। আচ্ছা, তো ব্যাপারটা যেটা, তার সাথে ওনার মায়ের সুগার আছে, হাইপার টেনশন আছে, এগুলো ঠিক আছে, বাদ দাও। আচ্ছা আচ্ছা, ওনার জেনারেল সিমটম যেগুলো ছিল, যেগুলো তোমাদের জানার দরকার নেই, তবুও আমি বলছি আর কি, যেহেতু আমার পুরো টেস্টিমোনিয়াল এখন আমার করা আছে ডিজিটালাইজেশন, বুঝলে না। আচ্ছা, ওনার ডিজায়ার আছে সল্টি স্পাইসি ফুড, ওনার একটু ভালো স্পাইসি খাবার দাবার খেতে ভালো লাগে। তার সাথে ওনার গরম গরম খাবার খেতে ভালো লাগে, ভাজাভুজি খেতে ভালো লাগে, ওনার মিষ্টি খেতে একদম ভালো লাগে না। ওনার কোভিড ভ্যাকসিনেশন হয়েছিল সেই সময়টাতেই। আচ্ছা, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে হয়েছে আর কি ব্যাপারটা। আচ্ছা, ওনার ব্লাড প্রেশার নর্মাল পেয়েছি। আচ্ছা, আর ওনার আর একটা জিনিস, যেহেতু ওনার হিমোগ্লোবিন এত কমে না, ওনার সারাদিন একটা উইকনেস থাকে, আর ওনার একটা মাথা ঘোরার ব্যাপার সারাদিন থেকে থাকে। আচ্ছা, জল তেষ্টা খুব একটা সারাদিন থাকে না, তবে কাজকর্ম করলে ভালো জল তেষ্টা পায়। আচ্ছা, পোলাইট জেন্টেল মানুষ। আচ্ছা, ওনার একটা জিনিস ছিল, উনি বলছেন যে যখন থেকে আমার এই সমস্যা হয় তারপর থেকে আমি যে খাবারগুলো খেতে ভালোবাসি, যেমন ভাজা ভুজি এই সেই, সেগুলো কিন্তু আমি খাই না। যেটা আমি আগের দিনও বলেছিলাম, যেটা আমি মনে হয় ওটা পাইলসের ফার্স্ট কেস বা সেকেন্ড কেসে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে উনি ফার্স্ট কেসে মোস্ট প্রবাবলি। উনি কিন্তু এমন নয় যে উনি খুব উল্টোপাল্টা খাচ্ছেন, তা নয়, উনি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন, উনি আর খান না সেসব উল্টোপাল্টা, উনি ডায়েট কন্ট্রোল করছেন। ওনার সেটাতে ওনার আরও চিন্তা যে তারপরেও কেন আমার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং ওনার এতটাই যন্ত্রণা করেন, উনি কান্নাকাটি করেন, ঠিক আছে, এত যন্ত্রণা করেন। আচ্ছা, এবং ওনার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওনার ব্যথাটা ওপর দিকে উঠতো, শীত দ্বারা বরাবর ব্যথাটা উঠছে ওপর দিকে, ঠিক আছে। আচ্ছা, এবার ওনাকে মেডিসিন দেওয়া হলো। মেডিসিন দেওয়ার 7 দিন পর, দেখো 7 দিন পর কীভাবে চেঞ্জ হয়, তোমরা তো ভাবো আমি 2 দিন খেলাম কেন আমার পুরো কমে গেল না, ঠিক আছে, কীভাবে হয় দেখো। 7 দিন পর উনি বললেন ওনার ভার্টিগোটা কমে গেছে, ওনার মাথা ঘোরাটা কমেছে, ওনার ব্লিডিংয়ের পরিমাণটা কমেছে, হলো। 10 দিন পর উনি বললেন ব্যথা কমেছে। আচ্ছা, তারপর উনি যখন এলেন তখন উনি বললেন যে সিমটম কমেছে কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। তারপর সেই মেডিসিনই বুস্টিং করা হলো। আচ্ছা, বুস্টিংয়ের পর দেখা গেল যে স্কিনের সিমটম এলো। অনেকেই ভাবো যে হ্যাঁ এটা খেলাম তারপরে এটা হয়ে গেল, কী যে হলো, অনেকে অনেক রকম ডাউটে থাকেন আর কি। তো স্কিনের সিমটম এলো, কী হলো না, শাড়ি পরে যেখানটা সায়ার দড়ি ওইখানটায় ওনার ইরাপশান এলো। আচ্ছা, তখন কিন্তু তার জন্য পাগলের মতো আমরা কোনো ওষুধ দিইনি,
ঠিক আছে, পাগলের মতো স্যার ওষুধ তখন দেননি, ম্যানেজমেন্ট দিয়ে রেখেছিলেন, ওটার জন্য ওষুধ লাগেও নি, ওটা সেরে গেছিলো, কমে গেছিলো। আচ্ছা, তারপর 2 বছর ওনার কোনো সমস্যা হয়নি। উনি যখন অবভিয়াসলি কমে গেছে, আর কেন খাবো ওষুধ তোমাদের মতো? হ্যাঁ, তো 2 বছর ওনার কোনো সমস্যা হয়নি, 2 বছর ওনাকে আসতেও হয়নি, 2 বছর কোনো ওষুধও খাননি। 2 বছর পর উনি আবার সেই সেম প্রবলেম আবার একটু একটু আসছে বলে উনি আবার আমাদের কাছে আসেন। দিস ইজ দ্য কেস। এইভাবে আমি কেস সবগুলোই শেয়ার করতে চাই। ডিজিটালাইজেশন দেখা যাক কতদিনে করে উঠতে পারি, এই আর কি। আর আমরা 13 তারিখ 14 তারিখ অফলাইন থাকছি, আর অনলাইন সারা বছর থাকছি। কারোর যদি কোনো সমস্যা থাকে, কারোর যদি মনে হয় যোগাযোগ করবে, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নাম্বার তো সবসময় দেওয়া থাকে, গুগল করলেও নম্বর পেয়ে যাবে, গুগল করলে কোথায় আমরা অফলাইন বসি সেটাও পেয়ে যাবে, সবই পেয়ে যাবে, জাস্ট গুগল ইট। বাই। আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করবে যা জিজ্ঞাসা করার। টাটা।